চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। আজকের প্যান্ডেল হপিং এর জন্য তাহলে চলুন। ওয়াও, অসাধারণ। এবছর এই যে থিম ব্যবহার চারিদিকে কত কিছু ঘটছে, মা বিদায় নিয়েছেন, ঢাকের শব্দ মুছে গেছে সময়ের ভাঁজে, কিন্তু কালীঘাটের কুমোরপাড়ায় এখনো ভেসে বেড়াচ্ছে পুজোর গন্ধ। দুর্গাপুজো শেষে আলোর রোশনাই নিভেছে, কোলাহল গেছে থেমে, কিন্তু এই উৎসবের আঁতুর ঘর কুমোরপাড়ায় এখন এই কেমন পরিবেশ? কদিন আগে পর্যন্ত যে স্থান দর্শনার্থীদের ভিড়ে করত গমগম, আজ তারই চারদিকে ছড়ানো এক শান্ত ভাব। দীপাবলির প্রস্তুতি হিসেবে সেইখানেই জায়গায় জায়গায় এখন ফেলে রাখা কাদামাটির অংশ, দাঁড় করানো নতুন খড় লাগানো কাঠামো। মণ্ডপে মণ্ডপে পুজোর 5 দিন যে দেবী প্রতিমারা হাসতেন, তাদের জন্ম হয়েছিল এইখানে। এখন আবার শুরু হয়েছে নতুন মাকে গড়ার কাজ। সাথে বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই শিল্পীদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। শিল্পীরা কিভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়ে নিজের মুখেই বললেন। নাম সাগর দাস। বৃষ্টিতে প্রচুর লোকসান হয়ে গেছে, সময় মতন কাজ তুলতে পারিনি, খুবই খারাপ দিন গেছে আমাদের। এমনকি পার্টিদের কাছে অনেক গালাগালিও শুনতে হয়েছে, তারা তো আর বোঝে না। খুব পরিস্থিতি এতই খারাপ, কাজ তোলার ক্ষমতা ছিল না। কালী পুজোর পরিস্থিতি যেরকম আমাদের অর্ডার না হয় ওরকম অর্ডারই নেওয়া হচ্ছে। আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের পুরো সর্বনাশ হয়ে যাবে। আবার আমরা আশা করি উপরওয়ালাকে যেন বৃষ্টিটা না হয়, নাহলে আমরা কাজ তুলতে পারবো না। আমার নাম গোবিন্দ চক্রবর্তী। দুর্গাপূজা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, প্রচণ্ড জল জমে গেছিল। কালী পুজো জানি না কি হতে পারে। ব্যবস্থা বলতে ঠাকুরগুলো আছে নিচের মধ্যে, টুনি ইট দিয়ে উঁচু করে নেব। গণেশ পুজো দিয়ে যে উৎসবের শুরু হয়েছিল, তারপর বিশ্বকর্মা আর মা দুর্গা হয়ে কোজাগরী লক্ষ্মী পর্যন্ত কারিগরদের হাতের কোনো বিরাম নেই। এর গায়ে গায়েই কুমোরপাড়ায় শুরু হয়ে গেছে মা কালী এবং মা জগদ্ধাত্রীর মৃন্ময়ী রূপ গড়ে তোলবার কাজ।
কমল চিত্রকর আমার নাম, ঠিক আছে। দুর্গাপুজোয় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক ঠাকুর মানে রাত্রে কোমর অবধি ডুবে গেছিলো, যেতে আর কি ইট দিয়ে উঁচু করতে হয়েছে, ঠিক আছে। অনেক কষ্ট হয়েছে, শ্বশুর সাপ সিংহ মোষ সব ডুবে গেছে, সেটাকে সার্জারি করতে হয়েছে অনেক কষ্ট করে। কালী পুজোর প্রস্তুতি এখন চলছে, যদি মেঘ যদি না করে, আকাশ দুর্যোজন যদি না থাকে, তাহলে কাজ হবে, আর নাহলে এই কাঁচা অবস্থায় রং করতে হবে, টাইম তো বেশি নেই আর। পুজো শেষে দেবী দুর্গার আশীর্বাদে নতুন সৃষ্টির জন্য মৃৎশিল্পীরা তাই প্রস্তুতি নিচ্ছে নীরবে। যে হাতগুলো কয়েক মাস ধরে গড়ে তুলছিল অসুরের মুখ, আজ সেই হাতই লেগে গেছে শিবের শরীরে মাটি লাগাতে। পুজো আসে, পুজো যায়, কিন্তু এই মাটির গন্ধ, মৃৎশিল্পীদের হাতের জাদু সবটাই থেকে যায় রোজকার শহরের গভীর পর্যন্ত। ক্যামেরা চলছে। দেবীর নাম সিদ্ধেশ্বরী কালী, তবে কুমোরটুলির এই মাকে সবাই আদর করে গিন্নিমা বলেই ডাকেন। একসময় কুমোরটুলি অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। এই এলাকা ছিল কুখ্যাত ডাকাতদের আস্তানা ও সাধনস্থল। এরা ডাকাতি করতে যাওয়ার আগে দেবী সিদ্ধেশ্বরীর পূজা করত। এই কারণেই এই দেবী ডাকাতকালী নামেও পরিচিত হন। এই মন্দিরের বাতাসে মিশে আছে উত্তর কলকাতার প্রাচীন ঐতিহ্য। পালাদার দেবপ্রসাদ মুখার্জির মুখে শোনা গেল মন্দির সম্পর্কে নানান চমকপ্রদ সব গল্প। আমাদের এই মন্দির 500 বছরের মন্দির। সাধক কালীপ্রসাদ উনি প্রথম স্বপ্নে দেখেন যে মা এখানে জঙ্গলের মধ্যে রয়েছেন। তখন উনি সেই মূর্তিটা তুললেন, কিন্তু সেই মূর্তি ছিল ভয়ঙ্কর। কিন্তু উনি ভাবলেন যে এই মূর্তি যদি আরও কেউ দেখে, তারা ভয় পেয়ে যাবে। ওই জন্য তিনি এই মূর্তিটাকে চেঞ্জ করলেন। উনি দেখলেন আমি তো রোজ খাবার দিতে পারবো না মাকে, তা সাধু মানুষ, তখন উনি কী করলেন, দুজন ভক্তের ওপরে এই মাকে সেবা করার সুযোগ দিয়ে চলে গেলেন, হিমালয়ে চলে গেলেন। তারপরে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়। তারপরে এই মন্দিরের প্রতিষ্ঠার আর একটা ঘটনা আছে, সেটা হলো এখান দিয়ে দুজন ওখানে জগন্নাথ আছে, কৃষ্ণ আছে, ওই কৃষ্ণের মন্দিরে দুজন যেতেন। এবার কী করতেন ওনারা, ওই মায়ের দিকে যাতে না তাকাতে হয় তাই জন্য হাতটা এই দিকে দিয়ে চলে যেতেন। কিন্তু ওরা একদিন দেখলেন যে ওই কৃষ্ণের মন্দিরেই ওখানে ওই মায়ের ওই কৃষ্ণের গায়েতে মাকে দেখতে পাচ্ছেন। তখন ওনারা ভাবলেন আমরা কি অপরাধ করেছি, হ্যাঁ, তাই জন্য ওরা কী করলেন, এই মন্দির প্রতিষ্ঠা করলেন। আর এই মন্দিরের এখানে দুটো স্ল্যাব দিয়ে দিলেন। এই যে স্ল্যাব, এই স্ল্যাবে ওনাদের নাম রয়েছে। আচ্ছা, ওনারা কি করলেন, এই স্ল্যাবটা এই জন্য করে দিলেন যে এই স্ল্যাবের উপর দিয়ে যত লোক যাবে তত আমাদের পুণ্য হবে। আর আমার মন্দিরের হয় কী বলে, ভোগ হয়, বাল্য ভোগ হয়, তারপরে এমনি মায়ের ভোগও হয়। হ্যাঁ, আমাদের মন্দিরে এখান দিয়ে গঙ্গা বয়ে যেত। সেই গঙ্গায় একদিন লর্ড ক্লাইভ যাচ্ছেন,
যেতে যেতে দেখছেন এই যে হাঁড়ি কাটতে বলে হাঁড়ি কাট, এই হাঁড়ি কাটে একজন কাপালিক একটা বাচ্চাকে হাঁড়ি কাটে বলি দিতে যাচ্ছে। কাপালিক দেখলো, কাপালিক তখন লর্ড ক্লাইভ খুব জোর চিৎকার করে, তখন কাপালিক খাঁড়া ফেলে চলে যায়। আর আমাদের এই মন্দিরে রামকৃষ্ণদেব এসেছিলেন। এখন এই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন উনি একদিন রামকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে আমার জানো তো খুব শরীরটা খারাপ, তুমি আমার খুব শরীর খারাপ। তখন রামকৃষ্ণদেব বললেন যে তুই গিন্নিমার কাছে চলে যা। গিন্নিমা মানে আমাদের এই মন্দিরের মা। তো গিন্নিমাকে গিয়ে তো গিন্নিমার কাছে যা, গিয়ে বল। তো যেহেতু ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা, ওরা মানে না, মূর্তি মানে না, তাই জন্যে রামকৃষ্ণদেবকে বলল যে না আমি যাব না, তুমি যাও। তখন রামকৃষ্ণদেব কী করলেন, এই মন্দিরে এলেন ডাব আর চিনি নিয়ে, একটা ডাব আর 250 চিনি এই নিয়ে এলেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন যাতে ভালো হয় তার জন্য মাকে পুজো দিলেন। ক্যামেরা চলছে। উত্তর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজার। ট্রামের ঘণ্টা, দোকানের কোলাহল, ভিড়ের শহরের মাঝেই দাঁড়িয়ে আছে ভক্তের এক নীরব আশ্রয়, শ্যামবাজার জয়কালী মন্দির। প্রতিদিন ধূপের গন্ধে ভরে ওঠে চারিদিক। দেবীর ডাক পৌঁছে যায় প্রতিটি ভক্তের হৃদয়ে। তাই বছরের পর বছর ধরে ভক্তি আর বিশ্বাসকে সম্বল করে মানুষের ঢল নামে এখানে। দেবীর করুণার আলোয় দূর হয় মনের অন্ধকার। আরতির সময় মায়ের মুখে থাকে সেই চিরচেনা মমতা আর চোখে ভয়ঙ্কর দৃষ্টি, যেন একসাথে একই অঙ্গে দেবী হয়ে ওঠেন ভালোবাসা আর শক্তির প্রতীক। পুরোহিত তরুণ চক্রবর্তী বললেন, বৈদিক মতে এখানে পুজো আর্চা হয়ে থাকে। প্রত্যেক দিন সকালবেলা নিত্য পুজো মায়ের, তারপর বেলা 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সমস্ত যাত্রীরা আসেন তাদের পুজো নেওয়ার জন্য, এবং বেলা 12টায় মায়ের ভোগ হয়, অন্নভোগ প্রত্যেক দিন, এবং আবার বন্ধ হয়ে যায় বিকেল 4টে মন্দির খোলা হয় রাত্রি 10টা পর্যন্ত। মানে সন্ধ্যে 6:30টার সময় মায়ের আরতি হয়, আরতির পর আর নিত্য ভোগ যেরকম হয় সেই ভোগ। এই হচ্ছে আমাদের রোজকার এবং বিশেষ পুজোর ক্ষেত্রে যেমন অমাবস্যা, প্রত্যেক মাসের অমাবস্যাতে সেখানে সন্ধ্যেবেলা আরতি হয়ে যাওয়ার পর একটা বিশেষ পুজো প্রত্যেক অমাবস্যাতেই হয়। দীপান্বিতাতেও তাই, তার কোনো অন্যতা হয় না। দুর্গা পুজোর সময় এখানে বিল্লবৃক্ষ স্থাপন করা হয়েছিল। বিল্লবৃক্ষতে যেরকম কৃষ্ণনবমী থেকে মায়ের আগমন ঘটে, সেই আগমন থেকে মায়ের একদম নিত্য চণ্ডীপাঠ নবমী পর্যন্ত প্রত্যেক দিন চণ্ডীপাঠ, এবং দুপুরবেলা ভোগ হয়ে যাওয়ার পর ভোগ আরতি, এবং সন্ধেবেলা একটু বিশেষ কিছু দিয়ে মায়ের ভোগ। ব্যাস এই পুজোর কদিন এই জিনিস। লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো, জন্মাষ্টমীতে গোপাল রয়েছেন, গোপালের তার পুজো, এইগুলো আমাদের সারা বছরের রুটিন। গিরিশ ব্রহ্মচারী ছিলেন যিনি, তারও আগে তার এক কাপালিক হোক বা কোনো সাধু হোক, তার কাছ থেকে ওনার পাওয়া গিরিশ ব্রহ্মচারী যিনি, তার পুত্র লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী, তারাও এখানে সেবা করেছেন, এবং তারপর থেকে লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারীর যে সমস্ত সন্তানাদি থেকে এই ব্যাপারটা করে আজকে শরীকে এই জায়গায় দাঁড়িয়ে আছে।